আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটি সহজ রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে মাত্র 2 মিনিট সময়ে একদম চুলায় পাউরুটি দিয়ে খুব সহজ উপায়ে পিৎজা তৈরি করা যায়। তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো এটি আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে একদম অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। অনেক সময় দেখা যায় হঠাৎ মেহমান চলে আসে বা বাচ্চাদের স্কুলের টিফিনে এটা আপনারা খুবই অল্প সময়ে চটজলদি তৈরি করে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি একটি ব্রেড নিয়ে নিলাম। তো আমি একটু বড় সাইজের যে ব্রেডগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছি। তো এখন আমি ব্রেডে 1 টেবিল চামচ মতো টমেটো সস লাগিয়ে নিচ্ছি। তো টমেটো সসটা যদি আপনারা না দিতে চান তো চিলি সসটা ইউজ করতে পারেন বা যে পিৎজা সস পাওয়া যায় বাজারে সেটাও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে পিৎজা সস ছিল না, তাই আমি টমেটো সসটা ব্যবহার করেছি। তো এখন আমি যে মোজারেলা যে চিজটা আছে সেটা গ্রেট করে নিয়েছি পাতলা করে। তো সেটা আমি এখন সুন্দর করে ব্রেডের উপর ছড়িয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে যে স্লাইস চিজটা যে বাজারে পাওয়া যায় কিনতে সেটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটু চিজটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি, আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন। তো আমি চিজটা সুন্দর করে ব্রেডের উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি। তো আমার চিজ দেওয়া শেষ। এখন আমি যে গ্রিন কালার যে ক্যাপসিকামটা আছে সেটা দিয়ে দিচ্ছি। তো ক্যাপসিকামটা ইউজ করলে হয় কি, নর্মালি আমরা পিৎজাতে ক্যাপসিকাম ইউজ করি, তো এতে টেস্টটাও ভালো হয় আর কালারটা অনেক সুন্দর হয়। তো এখন আমি রেড ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে। তো এটা খেতে যতটা মজা, দেখতেও ততটাই সুন্দর, একদম কালারফুল। তো এটা খেলে মনে হবে না যে এটা আসলে পাউরুটির পিৎজা। তো উপরে আমি কিছু পাতলা করে পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। তো এখন আমি লেটুস পাতা ছোট করে কেটে নিয়েছি কিউব সাইজ করে, সেগুলো দিয়ে দিলাম উপরে। তো এখন আমি যে অরিগানো নিয়ে নিয়েছি একদম অল্প পরিমাণ, তো অরিগানোটা আমি উপরে ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। তো আমি এটা উপর থেকে ছড়িয়ে দিলাম। এখন একদম অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। চিলি ফ্লেক্সটা আসলে কিছুই না, এটা জাস্ট শুকনো মরিচটাকে একটু হালকা টেলে আমি এটা গুঁড়ো করে নিয়েছি হাত দিয়েই। তো সেটা দিয়ে দিলাম। তো এই তো আমার পিৎজাটা একদম রেডি। তো এখন আমি চুলায় চলে যাব এটাকে ফ্রাই করতে। তো এই যে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা আমি যথেষ্ট গরম করে নিয়েছি। তো এখন চুলায় আমি পিৎজাটা দিয়ে দিব। তো পিৎজাটা দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে দিব এবং আঁচটা একদম লোতে করে দেব। এখন পিৎজাটা হতে থাকবে, আমি ততক্ষণ এটাকে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না ব্রেডটা উপরে যে চিজটা দেওয়া হয়েছে সেটা একদম গলে মেল্ট হয়ে যায়। তো ততক্ষণ আমি অপেক্ষা করব। তো এটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি উঠিয়ে নিয়েছি। এখন সেমভাবে আমি আরেকটা পিৎজা দিয়ে দিয়েছি, এটাও আমি সেমভাবে ফ্রাই করে নেব। এই যে আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো খুব বেশি সময় লাগবে না, তো 1-2 মিনিটের মতো লাগবে হতে। তো এই যে নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে এত অল্প সময়ে। আর এটা যেহেতু পাউরুটি দিয়ে করা, এটা অনেক বেশি সফট হয়, খেতেও অনেক বেশি টেস্টি। আপনারা বুঝতেই পারবেন না যে এটা বাসায় তৈরি করা পিৎজা, দোকানের না। তো খেয়ে একবার দেখতে পারেন ট্রাই করে বাসায়, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর পাশে যে বেল বাটনটি আছে সেটা
প্রেস করে দিবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।